তৈরি করে দেখাচ্ছি চুলায় ফ্রাই প্যানে খুবই মজার চিকেন রেশমি কাবাব। একদম অল্প মশলায় খুবই সহজে এই কাবাবটা তৈরি করা যাবে। তো চলুন দেখে নিই। কাবাবের জন্য এখানে আমি 2টা চিকেন ব্রেস্ট নিয়েছি। এরপর একটি ছুরি দিয়ে এইভাবে একটু বড় সাইজ করে কেটে নেব। ব্লেন্ডারের জগে হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, কাঁচামরিচ 5-6টার মতো। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ, 1 চা চামচ অ্যাড করছি লবণ। এখন খুব ভালো করে সবকিছুকে ব্লেন্ড করে নেব। করা হয়ে গিয়েছে, এখন চিকেন অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, কাজু বাদাম বাটা দিচ্ছি 1 চা চামচ, 1/3 কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি টক দই, গরম মশলা 1 চা চামচ, গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো। এখন এই সবকিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চিকেনটাকে একটি প্লাস্টিক রাবার দিয়ে ঢেকে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গিয়েছে, এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। আবারও একটু সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকে সাসলিকের যে কাঠি আছে সেটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এইভাবে চিকেনগুলো এটাতে সেট করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে খুবই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর চিকেনের স্টিকগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। এখন অল্প করে এভাবে উপর থেকে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা খুবই সামান্যভাবে অ্যাড করতে হবে। চিকেনগুলোকে উল্টে পাল্টে এভাবে 10 থেকে 12 মিনিটের জন্য ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এই কাবাবটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। চিকেনটা কুকড হয়ে গিয়েছে, আমি চুলাটা এখন বন্ধ করে দিব। কাবাবে স্মোকি একটা ফ্লেভার আনার জন্য এখানে ফয়েল পেপারে গরম 1 পিস কয়লা অ্যাড করে দিচ্ছি। এরপর উপর থেকে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। ফ্রাই প্যানে খুবই সহজভাবে এই কাবাবটা তৈরি হয়ে গেল। এই রেসিপি হুবহু ফলো করে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চিকেনের ভেতরটা কতটা জুসি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।